শীতের দিনে ভেজিটেবল চাউমিন খাবো না, এটা কি হয়? আসসালামু আলাইকুম। আজকে আমি ভেজিটেবল চাউমিন রান্না করতেছি। এই যে দেখেন এখানে আমি বরবটি, ফুলকপি দিছি, সিদ্ধ করতেছি। আমার কাছে ঘরে যা সবজি ছিল আমি ওইটাই দিছি। কারণ ভেজিটেবল চাউমিন মানেই হচ্ছে যত বেশি ভেজিটেবল তত মজা। অনেকে আবার ভেজিটেবল পছন্দ করে না সবজিটা চাউমিনের সাথে। আমার কাছে মানে সবজিটাও খাওয়া হলো, চাউমিনটাও খাওয়া হলো, ভালো লাগে। যে গাজর, ফুলকপি, বরবটি এগুলো দিচ্ছি, আরও দিব। তারপর এখন ডিমটা আর কি ভেজে রাখবো। আমি আগে ডিমটা আলাদা করে ভেজে পরে উঠায় রাখি। এই চাউমিনটা যদি আপনার সব কিছু রেডি করা থাকে, রান্না করতে খুবই কম সময় লাগে। আর যে কোনো একজন মানুষ আসলে যদি সব কিছু আগের থেকে রেডি করা থাকে, রান্না করে দেন গরম গরম, অনেক মজা লাগে। তারপরে এখানে একটু আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে হালকা, বেশি না, পেঁয়াজটা বেশি ভাজা করলে ভাল লাগে না আমার কাছে। হালকা ভাজা করে তারপরে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। সিদ্ধ করা সবজিগুলো দিয়ে আমি আর কি লবণটা একটু, কারণ আমি চাউমিনটা আগেই সিদ্ধ করে রাখছি লবণ দিয়ে। এটার মধ্যে আমি জাস্ট একটা লুডুসের একটা প্যাকেট মশলা ছিল ওইটা দিচ্ছি সবজিটা আর কি করার সময়, ভাজার সময়। লবণটা দিই নাই আমি এখন। তারপরে এই যে মটরশুঁটি দিচ্ছি, আমার ঘরে মটরশুঁটি ফ্রোজেন ছিল, ক্যাপসিকাম, তারপর হচ্ছে পাতাকপিটা দিলে সবজিটা আরও বেশি মজা লাগে। আমার কাছে সবজি মানে ভেজিটেবল চাউমিন মানেই পাতাকপি। পাতাকপি অনেক ভাল লাগে। আমি যা সবজি দিচ্ছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মানে চাইনিজের টেস্টও পাবেন, আপনার পেটটাও ভরবে, অনেক ভাল লাগবে। এই যে এখন হালকা একটু লবণ দিলাম। তারপর এই সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। মোটা চাউমিনটা আমার কাছে ভালো লাগে। একটু সয়া সস, এই ১.৫ টেবিল চামচের মতন সয়া সস দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি আবার আহ, এখন আবার একটু চাউমিন দিয়ে দিচ্ছি, মানে সরি, টমেটো সস দিচ্ছি। আর আমি এখন হচ্ছে এই সসটা আমার রেসিপি আছে ইউটিউব চ্যানেলে, দেখবেন সেজন সস। এই সসটা দেওয়ার কারণে চাউমিনের টেস্টটা আরও বেশি ভালো লাগে। যারা একটু স্পাইসি পছন্দ করে, হালকা স্পাইসি দিছি, মানে বেশি না, হালকা ঝাল হবে। হালকা ঝাল, একটু মিষ্টি, অনেক মজা লাগে। ডিমটা দিয়ে শেষ, আমার এখন কোনো কাজ নেই। কিন্তু আমি এখানে একটা ভুল করছি, এই যে তেজপাতা দিতেছি, আমি এখানে একটা ভুল হয়েছে কি, আমি বাটার দিচ্ছি। কারণ এই যে তেজপাতাটার পরে না আমি বাটারটা দিচ্ছি, আমার বাটারটার ভিডিওটা নিতে মনে নেই। কারণ আমি বাটার নামানোর একটু আগে বাটার নয়তো ঘি দিই, অনেক মজা লাগে। তারপর শেষ আমার পরিবেশন করে, এইভাবে খেয়ে দেখবেন। যদি মজা না হয়েছে তখন বলবেন। আমি যা দিচ্ছি সেমই, বেশি কোনো কিছু লাগে না। আপনারা চাইলে চিকেনও দিতে পারেন, অনেক মজা লাগে।